নমস্কার, আমি ডক্টর এন দে। আমি একজন হোমিওপ্যাথি চিকিৎসক। আজ অনেক দিন পর আবার একটা ভিডিও করছি। আগেও দিয়েছি ভিডিও, কিন্তু খুব একটা বেশি ভিডিও করা হয় না, ওই কারণে সেরকমভাবে সময় হয় না, ওই জন্য করা হয় না। আজকে একটা কেস যেটা আমি কিছুদিন আগেই দেখেছিলাম, একটা স্কিন ডিজিজের পেশেন্ট। ওনার নাম হচ্ছে দীনেশ মল্লিক, বয়স 55 বছর। তো এনার আমাদের এখানে গোবরডাঙ্গার আশেপাশেই পারুই নামে একটি জায়গা আছে, উনি ওখান থেকে আসেন। উনি 3রা জুলাই 2026 আমার কাছে দেখাতে এসেছিলেন। আজ হচ্ছে 23শে আগস্ট 2026। প্রথম দিন আমি ওনার মেইন যে সমস্যাটা ছিল স্কিন ডিজিজ। এনার সারা গা হাত পায়ে, বিশেষ করে বিভিন্ন আবার লোয়ার এক্সট্রিমিটি, ব্যাক এবং হেয়ার বর্ডারে ওনার ইরাপশান ছিল, ড্রাই ইরাপশান ছিল। হ্যাঁ, দেখুন লেখাই আছে, ইরাপশান আপার এক্সট্রিমিটি উইথ ইচিং ফর 1 ইয়ার। 1 বছর ধরে উনি ভুগছিলেন এই কষ্টে। ইরাপশান বর্ডার অফ হেয়ার ফর 1 ইয়ার। হ্যাঁ, ওনার ঘাম, হাতে পায়ের তালুতে একটু ঘাম ছিল, আর আদারওয়াইজ অন্যান্য সব কিছু নর্মালি আছে। ওনার মুখের ফেসের বাদিকে একটা বড় ওটা কী বলে, মোল আছে। আচ্ছা, ওনাকে আমি ন্যাট্রামিউর প্রেসক্রিপশান করেছি, দেখতেই পাচ্ছেন, এটা 3/7/2026। তো ন্যাট্রামিউর প্রেসক্রিপশান করার পিছনে এখানে কেসটিকে আমি দিয়েছি। উনি তিতো পছন্দ করেন, গরমটা ওনার বেশি, এবং ঘাম হয় মুখে, ঘাড়েই ওনার বেশি ঘাম হয়, এবং অ্যাভারশন সুইট আছে, প্রফুজ ওয়াটার আছে, এবং ইরিটেবল অ্যাগ্রাভেশন কনসোলেশন আছে। হ্যাঁ, সিম্প্যাথেটিক প্লাস উনি প্রচণ্ড দয়া মায়া ওনার একটু বেশি, এবং সানলাইট ইনটলারেন্স আছে। এসব দেখে আমি প্রথমে ন্যাট্রামিউ সিলেক্ট করেছি। সালফারেরও কিছু লক্ষণ আছে, কিন্তু সালফার ইজ অন মাই হ্যান্ড। প্রথমে আমি ন্যাট্রামিউ দিয়েই চালু করেছি। তো আমি এই কারণেই ভিডিওটা করছি, দেখাতে যে হোমিওপ্যাথি ওষুধে, যারা বলেন যে হোমিওপ্যাথি ওষুধে কাজ হয় না, হোমিওপ্যাথি ওষুধে রোগ সারে না, তাদের দেখানোর জন্যই যে এরকম একটা স্কিন ডিজিজ যেটা 1 বছর ধরে যে চিকিৎসা চলছে কিন্তু সারলো না, যেখানে হোমিওপ্যাথি মাত্র 2-3বারের ওষুধে ওনার কতটা ইমপ্রুভ হয়েছে পেশেন্ট নিজেই বলবেন। এটা ওনার প্রেসক্রিপশান আমি দেখাচ্ছি। এটা আমার কেস টেকিং ফর্ম আমি আমার কাছেই রাখি, এটা এখানেই থাকে, এবং এটা হচ্ছে আমার প্রেসক্রিপশান, যেখানে দেখুন ওনার নাম দীনেশ মল্লিক। 3 জুলাই উনি আমার কাছে এসেছিলেন, ওই দিনই আমি প্রেসক্রিপশান করেছি। ফার্স্ট ইরাপশন হোল বডি, ন্যাট্রামিউ 0-2-0-4 দেওয়া হয়েছিল বিডি করে, উনি ফিলিং বেটার ছিল। তারপরে 0-6-0-8 করলাম। দ্বিতীয়বার ওষুধ দেওয়া হয়েছে 31 জুলাই, আজকে হচ্ছে 23শে আগস্ট। আজকে আমি ন্যাট্রামিউ 0-10-12 দিলাম। আমি একটা করে স্টেপ জাম্প করে দিচ্ছি, যদিও এটা পরপর দিলে আরও একটু সময় সাপেক্ষ হতো যদিও, কিন্তু আমি একটু তাড়াতাড়ি, মানে একটা করে পোটেন্সি জাম্প করে এখানে দিই আমি। তো যাই হোক, এবার পেশেন্টের মুখেও আমি শোনাবো যে উনি কেমন আছেন না আছে। হ্যাঁ, বলুন আপনি কে আপনার নাম বলুন, কোথা থেকে? হ্যাঁ, আমি দীনেশ মল্লিক। আমি এনার কাছ থেকে হোমিওপ্যাথি ওষুধ খেয়ে আগের থেকে অনেক সুস্থ এবং সেরে গেছে বললেও চলে। কোথায় ছিল, কোথায় কি এখন সমস্যা এই ছিল? মাথায় হয়েছিল, তারপর ঘাড়ে এখানে হয়েছিল, পিঠে হয়েছিল, 2 হাতে, ডান হাত বাম হাত। আপনার ডান হাতটা দেখান এখন, যেখানে ডান হাতটা, এই হাতটা প্রচুর ঘা ছিল, পরিষ্কার হয়ে গেছে, একদম পরিষ্কার ছাপ হয়ে গেছে, নর্মাল স্কিন হয়ে গেছে। হালকা এই বাম হাতটা এখানে একটু দেখা যাচ্ছে, সামান্য একটু পিঠ সব পিঠে ক্লিয়ার আছে। পিঠটা দেখান, যে প্রথম দিন আমি যদিও ভিডিওটা রাখিনি, এটা প্রথম দিন থেকেই ভিডিওটা করা উচিত আমাদের, ঠিক আছে? তো প্রথম দিন ভিডিও করলে দেখাতে পারতাম ভালোভাবে, ঠিক আছে? আজকে তো ক্লিয়ার আছে, পরিষ্কার, ঠিক আছে, পিঠে কিছুই নেই, ঠিক আছে। নেওয়া ঘাড়ের দিকটা দেখান, ঘাড়ে যেখানে ছিল দেখুন, ঘাড় পুরো পরিষ্কার হয়েছে। এটা যদিও আজকে অত ভালো বোঝা যাবে না, হ্যাঁ, অত ভালো বোঝা যাবে না, কারণ প্রথম দিনের ভিডিওটা আমি রাখিনি, ওই কারণে হ্যাঁ মানে এটা আপনাদের দেখাতে পারছি না। তো যেটার জন্য ভিডিওটা করা, যে হোমিওপ্যাথি মানে কিউরেবল, মানে একটা রোগ পুরো সম্পূর্ণ নির্মূল করতে গেলে, সারাতে গেলে হোমিওপ্যাথি চিকিৎসা করে অবশ্যই করা সম্ভব। যারা বলেন যে হোমিওপ্যাথিতে কোনো কাজ হয় না, প্লাসিবো এফেক্ট, তাদের জন্য দেখানোর জন্যই এটা করা।
যে না, হোমিওপ্যাথিতে অবশ্যই রোগ সারে যদি ঠিক করে চিকিৎসাটা করা যায়। তো একমাত্র সিঙ্গেল মেডিসিনে হোমিওপ্যাথিতে কাজ হয়। আমাদের মেন মোটো হচ্ছে উই ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ। যদি আমরা ডিজিজের পিছনে দৌড়াই তাহলে কোনোভাবেই আমরা রোগ সারাতে পারবো না। অ্যাজ এ হোল ইন জেনারেল সব কিছু নিয়ে, জেনারেলিটিস নিয়ে, তার মেন্টাল সিমটমস নিয়ে, তার ফিজিক্যাল সিমটমস নিয়ে, সব নিয়ে যখন আমরা ইন জেনারেল চিকিৎসাটা দেব, তখন পেশেন্ট অবশ্যই কিওর হবে এবং সেটা একদম হাতে নাতে প্রমাণ আগেও দিয়েছি, আগেও আমার কিছু ভিডিও আছে, আপনারা দেখতে পারবেন। হ্যাঁ, আর এখনও দিলাম। ঠিক আছে।